আমি আদালতে আমি বিচার চাই যে আমার সন্তানকে বিদেশ পাঠানোর পর সে টাকা দিতে পারে না, আমার ছেলেকে বিদেশ পাঠাতে যেদিন শেখ হাসিনা চলে যায় আমার ছেলেকে 1 মাস 10 দিন বন্দি ঘরে থাকতে হয়। সেগুলো সব ভিডিও আছে আমার। আমি নাটোর কোর্টে আমি মামলা করেছি। দালালে পাঠাইছে। দালাল আমাদের গ্রামেই বাড়ি, আমি লীগের লোক, আমি লীগের সহকারী লোক। তারা টাকা পয়সা খায়া মনে করেন যে আমার ছেলেকে পথে মারছে। আমার একটাই ছেলে, আমার 10টা না, আমার একটাই ছেলে, আমার কোনো মেয়ে নাই। আমার 3 লিসে মোট আমার 7 লক্ষ টাকা খরচ, ইন টোটাল আনা দেওয়া লিয়া সম্পূর্ণ দিয়ে আমার 7 লক্ষ টাকা খরচ। আমাকে 7 লাখ টাকার চেক দিছে, চেকে লেখিছে কি নিজ, এখানেও প্রতারণা করেছে আমার নামে, নিজ লেখিছে, আমার নাম লেখেনি, আমার সন্তানের নাম লেখেনি, তার নিজ লেখিছে যেন আমি চেক লিয়া যাওয়ার পরে আমি যেন ধরা খাই। পরে আমি মানব পাচার মামলা করেছি। জজ সাহেব বলছে আপনি তদন্ত কারপুর চান? আমি বললাম যে স্যার আমি তদন্ত, গরিব মানুষ, থানার পুর দিলে তো টাকা খায় শেষ করে দিবি, আপনি পিবিআই তদন্ত দেন। পিবিআই 2 লক্ষ টাকা খাইছে, খায়াতে প্রতারণা মামলা দিছে। জজ সাহেব সে মামলা গ্রহণ করে নাই, লাস্টে সে মানব পাচার মামলায় দিয়া তাদেরকে অ্যারেস্ট করছে। এখন সে জামিন আছে, 1.5 লক্ষ টাকা জামিন খরচ করে জামিন করছে। 2 লাখ আর 1.5 লাখ 3 লাখ। আরে শালা আমি 3 লাখ টাকা দিলে তো আমি শান্তি, আমি 2 লক্ষ টাকা ঋণ। আজ 2 লাখ টাকার জন্য আমি ঢাকা শহরে রিক্সা চালাচ্ছি। আমার 3 লাখ টাকা দিলে তো আমি 7 লাখ টাকার ঘুম হারাম হয়ে যেত। আমার কপালে নাই, তুইও খরচ করছো, আমিও খরচ করছি। হ্যাঁ, আমি লীগের লোকের এই কাজগুলো করাইছে সব। চাই আমার বিচার চাই, এবং সঠিক বিচার যেন হয় আদালতে, হাইকোর্ট আদালতে। আমার দাবি একটাই, আমি এখন ঋণের দায় আমি দেশ ছেড়ে আসি, ঢাকা শহরে পোলা গাড়ি চালাচ্ছি টাকার জন্য, সুদের টাকার জন্য। বিশ্বাস যদি না হয় আপনি আমার দেশে যা দেখতে পারেন, দেশে খবর নিতে পারেন যে আসলে ছেলেটা কি। আমি একটা সেলুনের ইন্টারন্যাশনাল কারিগর, আর সেলুনের দোকান ফেলাতে আসে আজ আমি ঢাকা শহরে রিক্সা চালাচ্ছি। এর থেকে দুঃখ কি করবো? আরো আমি লীগের লোকেরা আমার হুমকি দিচ্ছে, শালা কথা কবুতক মারি ফেলাবো। আমার ছেলের চেহারা বাঘের মতো চেহারা, দেখলে আপনি দেখতে পাবেন বাঘের মতো চেহারা। এই ছেলেকে আমার মার বিদেশ পাঠাইছে, পাঠায় মনে করেন যে আমার সব শেষ করে দিছে, আমার লাইফ শেষ। আজকে ধর আমি পথের ফকির আছি। আমি আদালতে আমি বিচার চাই যে আমার সন্তানকে বিদেশ পাঠানোর পর সে টাকা দিতে পারে না, আমার ছেলেকে বিদেশ পাঠাতে যেদিন শেখ হাসিনা চলে যায় সেদিন আমার ছেলেকে আমি নিয়ে আসি বিদেশ থাকি। 5 তারিখে 6 তারিখে বাংলাদেশে পৌঁছেছে। এই দেখেন আমার ছেলের চেহারা, এই দেখেন বাঘের পর রাজপুত্র মতো সন্তান, আমার একটাই ছেলে। আমি বিচার পাইনি, নাটোর কোর্টে আমি মামলা করতে আমি বিচার পাইনি, এখনো বিচার পাইনি। আমি বিচার পেলে আমার বেশি না, আমার 2 লাখ টাকা ঋণের জন্য আমি আজ দেশ ছাড়ি পলা আছি ঢাকা শহরে। কেন? এই আওয়ামী লীগের লোকের কারণে, আওয়ামী লীগের নেতার কারণে। টাকা তো অবশ্যই টাকা তো দরকার আমার। আমি মামলা করছি, আমার কাছে চেক আছে, আমার কাছে স্ট্যাম্প আছে। মামলা কি পর্যায়ে চলতেছে, রানিং হয়েছে, হাজিরা নিচ্ছে, যাচ্ছে আসতেছে, এই পর্যন্ত আমি বিচার পাইনি। আমি বিচারের আশায় আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে এই কথাগুলো আমি জনগণের মাঝে বলবো যে আসলে আমি সঠিক কিনা আনসঠিক, যে তারা আসলে সঠিক কাজ করছে কিনা। আমি ভাড়া চালাই, 400 টাকা জমা মনে করেন। বেলা 11টার সময় বাড়াইছি, 130 টাকা ভাড়া বাড়াইছি। দেশে আছে, দেশে অটো ভাড়ার কাজ করতেছে। এখন কি করবি?